সবার আগে সুপার ফোর কনফার্ম করলো সাউথ আফ্রিকা। অভিনন্দন সাউথ আফ্রিকা টিমকে, তারা 3টি ম্যাচ খেলে 3টিতেই জয়লাভ করে গ্রুপ 2 থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তারা 3টি ম্যাচে মোট 6টি পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাম্বার 1-এ। 2 নম্বরে রয়েছে ইংল্যান্ড। অভিনন্দন ইংল্যান্ডকে, তারা 3টি ম্যাচে 2টিতে জয়লাভ করেছে, একটি ম্যাচ তারা হেরেছে পয়েন্ট টেবিলের 2-এ। গ্রুপ 2 থেকে বাদ পড়েছে উইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। তো গ্রুপ 2 থেকে কিন্তু আমরা দেখতেছি সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড দুটি দল কনফার্ম হয়ে গেছে। তো গ্রুপ 1-এ মোট 4টি দল রয়েছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু অলরেডি একটি ম্যাচেও জয় করতে পারে, তারা দেশে আসার জন্য প্ল্যানেট থেকে অপেক্ষা রয়েছে। তারা ইউএস যুক্তরাষ্ট্র থেকে তারা স্বাভাবিক বিমানে খেলবে বাংলাদেশ। তো আমরা দেখে নেব গ্রুপ 1-এ ইন্ডিয়া কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলেছে, তারা 2টি ম্যাচে 2টিতেই জয়লাভ করেছে। তো অস্ট্রেলিয়ার জন্য আজকে বাঁচা মরার একটি লড়াই হবে, যাকে বলা হয় যদি জিততে পারে তাহলে কিন্তু সুপার ফোরে যাবে অস্ট্রেলিয়া, আর যদি জিততে না পারে তাহলে কিন্তু আফগানিস্তানের জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে। বাংলাদেশকে যদি আফগানিস্তানে হারায় তাহলে কিন্তু আফগানিস্তান সুপার ফোরে যাবে। তো গ্রুপ 1 থেকে অলরেডি ইন্ডিয়া সবার আগে কনফার্ম করেছে। তো কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া আজকে খেলা, কালকে সকালে হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান। আজকে যদি ইন্ডিয়া জয়লাভ করে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া সুপার ফোর থেকে বিদায় নেবে, আর যদি আফগানিস্তান কালকে জয়লাভ করে তাহলে কিন্তু আফগানিস্তান সুপার ফোরে চলে যাবে। তো আজকে বাঁচা মরার লড়াইয়ে কিন্তু অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া, দেখা যাক শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তারা টিকে থাকতে পারে কিনা। তবে প্লাস পয়েন্ট রয়েছে একটি, সেটি অস্ট্রেলিয়া যদি ওদিকে হেরে যায় এবং এদিকে যদি আফগানিস্তান হেরে যায় তখন কিন্তু প্লাস পয়েন্টে দেখা যাবে যে তারা এগিয়ে আছে। যারা এগিয়ে থাকে তারা কিন্তু প্লাস পয়েন্টের